আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারও হাট দিয়ে যাত্রা শুরু করলো কুমিল্লা। দুর্দান্ত ডাকাত দুর্দান্ত জয় হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম আসর উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লা বিক্রমস মুখোমুখি হয়েছিল রাজধানী ঢাকার দুর্দান্ত ঢাকার বিপক্ষে। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবার শক্তিশালী দল, যেই দলটিকে তারকা খচিত দল, মানে এবার বিপিএল এ যতগুলো দল আছে সবচেয়ে সেরা দল গঠন করেছে কুমিল্লা বিক্রমস। আর দুর্দান্ত ঢাকার কথায় যদি বলি যে এবারের যারা মানে খেলানি বিশ্লেষণ করেন, দুর্দান্ত ঢাকাকে কেউ গণার খাতায় ধরেন নাই যে দলটাকে, সেই দুর্দান্ত ঢাকা কিনা দুর্দান্ত জয় পেয়েছে চ্যাম্পিয়ন কুমিল্লা বিক্রমসের বিপক্ষে। মানে যেই দলটাকে আমরা কেউ গমছিলামই না, বিশেষ করে বাংলাদেশের সাংবাদিক বলেন, মিডিয়া সবাই বাতিলের খাতায় রেখে দিয়েছে যেই দলটাকে, সেই দলটা দুর্দান্ত খেলেছে। এবং দুর্দান্ত খেলাটা দেখেন, সবচেয়ে ভালো দিক যে বিষয়টা, যে দেশি প্লেয়াররা, বাংলাদেশের স্থানীয় প্লেয়াররা অনেক ভালো করেছে। বিশেষ করে তাসকিন এবং শরীফুলের দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরে গেছে শক্তিশালী কুমিল্লা বিক্রমস। তাসকিনের 2টি উইকেট এবং শরীফুলের হ্যাট্রিক উইকেট শিকারের মাধ্যমে কুমিল্লা বিক্রমসের পরাজয় হয়েছে। আর এখানে কুমিল্লা বিক্রমসের খেলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষ করে আজকের হারে আমরা কুমিল্লাবাসী সত্যি বিচলিত নয়, কারণ হচ্ছে আমরা কুমিল্লাবাসী জানি যে কুমিল্লা বিক্রমস ঘুরে দাঁড়ানোর মতো দল। ইনশাল্লাহ কুমিল্লা বিক্রমস ঘুরে দাঁড়াবে, পাশাপাশি আমরা এবার ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব, এই প্রত্যাশা আমাদের আছে। তো যেই কথাটা বলার, যে কুমিল্লা বিক্রমসের সাবেক অধিনায়ক ইমরুল কায়েসকে, তাও হয়তো যে কথাটা বলছিলাম যে আসলে দেশি প্লেয়ার আমরা যাদেরকে গুনার খাতায় ধরি না, যে ইমরুল কায়েস, যাকে আমরা ভেবেছিলাম কুমিল্লা বিক্রমসের লিটন কুমার দাস হয়তো বিশাল একটা রানের পাহাড় গড়ে দিবেন, কিংবা তাহিদ হৃদয়, যদি তাহিদ হৃদয় যথেষ্ট ভালো খেলেছেন, কিন্তু ইমরুল কায়েসকে আমরা কেউ হয়তো গণায় ধরে না যে ইমরুল কায়েস ভালো খেলবে। যে ইমরুল কায়েস স্কোয়াডে ডাক পাবে কিনা তা নিয়েও সন্দেহ ছিল অনেকের, সেই ইমরুল কায়েস দুর্দান্ত খেলেছে, 66 রানের ইনিংস খেলেছে এবং তাহিদ হৃদয় যথেষ্ট ভালো খেলেছে। প্রথম ম্যাচ কুমিল্লা বিক্রমসের হেরে গেছে, ভালো হয়েছে। প্রথম ম্যাচ হেরে গেলে আসলে খুঁটিনাটিগুলো শুধরে নেওয়া যায়, এবং লিটনেরও ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচ ছিল। তার চেয়ে বড় যে দুর্বলতার জায়গাগুলো ছিল, আমরা তানভীর ইসলামকে গত বছর কুমিল্লা বিক্রমস প্রথম 3 ম্যাচ বসিয়ে রেখেছিল, এবং পরবর্তীতে তানভীর ইসলাম প্রথম দিকে ওভারগুলা করেন এবং প্রথম সময় চাপে রাখেন, পাওয়ার প্লের সময় উইকেটগুলা আদায় করে নেন। সেই তানভীর ইসলামকে আসলে দেখেছি আমরা শেষের দিকে কাজে লাগাতে। এই জায়গাটা আসলে কুমিল্লা বিক্রমসের মনে হয় আগামী দিনগুলোতে, আগামী ম্যাচগুলো থেকে শুধরে নেবেন, তানভীর ইসলামকে একটু আগে লাগাবেন। তানভীর ইসলাম এবং মুস্তাফিজুর রহমান দুজন যথেষ্ট ভালো খেলেছেন। এবং ইমরুল কায়েসের কথায় যদি বলি, দেশি প্লেয়ার অনেক ভালো খেলুক, আমরা চাই দেশি প্লেয়ার যে দলের হোক তারা ভালো খেলুক। এবং ঢাকার যদি আমরা নাইমের কথা বলি, নাইম অসাধারণ একটা ইনিংস খেলেছে। তো আমরা কুমিল্লাবাসী প্রত্যাশা করছি কুমিল্লা বিক্রমস আগামী দিনগুলোতে আজকের যে বলগুলো ছিল এগুলো শুধরে নেবেন। প্রথম ম্যাচ হেরে গেলে আমাদের বিন্দু পরিমাণ আপত্তি নেই, কারণ আমরা কুমিল্লাবাসী ঘুরেতে জানাতে জানি, কারণ কুমিল্লা নামের একটা মহত্ব আছে। আমরা ইনশাআল্লাহ প্রত্যাশা করছি আমরা বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবো এবং আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, কুমিল্লাবাসীর সঙ্গে থাকুন, কুমিল্লা বিক্রমসের সাপোর্ট করে যান। কুমিল্লা বিক্রমস ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবে, উইন। ভালো থাকবেন সবাই। আরেকদিন কথা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।